নমস্কার প্রিয় দর্শক বন্ধু, 2004 সালে বন্ধ হয়ে যাওয়া পুরানো পেনশন ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 24 তারিখ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার যে বৈঠক হয়, সেই বৈঠকে সবুজ সংকেত দেওয়া হয়। আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে যে পুরানো পেনশন ফিরিয়ে আনা হয়েছে, সেই পেনশনটির নতুন একটা নামকরণ দেওয়া হয়েছে, যেটিকে বলা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস। এই নতুন যে পেনশন, সেই পেনশন ওই পুরনো পেনশনের থেকে কতটা আলাদা, এই নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পার্থক্যগুলি দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন সর্বপ্রথম আমরা নোটিফিকেশানটা দেখে নেব যে 24 তারিখে গত পরশু যে নোটিফিকেশানটি জারি হয়েছে, সেই নোটিফিকেশানটি আগে দেখি, তারপর আমরা পার্থক্যগুলো করে নেব কোনটাতে লাভদায়ক বেশি। তাহলে দেখুন, যেটি 24শে আগস্ট, দেখুন গত পরশু যেটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অভিন্ন পেনশন কর্মসূচি চালুর প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেওয়া হয়েছে। সেখানে 5টি পয়েন্ট লেখা হয়েছে: আশ্বাসিত পেনশন, আশ্বাসিত পারিবারিক পেনশন, আশ্বাসিত ন্যূনতম পেনশন, মুদ্রাস্ফীতি মোকাবিলায়। এরপরে আমরা পার্থক্যটা দেখে নেব। এটা এর যে নতুন যে ইউনিফাইড পেনশন স্কিম, সেটা সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। তাহলে আজকে আমরা এটা পার্থক্য করব এবং কোনটি লাভদায়ক। আপনারা জানেন যে 2004 সালে এই পেনশনটি বন্ধ করা হয়, যে পুরোনো পেনশন, এবং এই 2004 সাল থেকে এখন অবধি যে পেনশন চলছে, একটা যেটা ন্যাশনাল পেনশন স্কিম, সেটা আপনার ইপিএফের মতো, সেটা কিন্তু লাভদায়ক নয় এবং সুরক্ষিত নয়। সেটা শেয়ার মার্কেটে তার যে মূল সেটা খাটানো হয়, সেই হিসাবে লাভ্যাংশ পাওয়া যায়। তার ফলে একটা চাকরিজীবীদের মধ্যে বিদ্রোহ ছিল, একটা ক্ষোভ ছিল। সে সুযোগে কংগ্রেস পার্টি বা অন্যান্য বিরোধী পার্টিগুলি, অন্যান্য বিজেপি বিরোধী পার্টিগুলি, যেমন রাজস্থান, হিমাচল প্রদেশ, আপনার ঝাড়খণ্ড, সেখানে তারা কর্মচারীদেরকে আশ্বস্ত করেন যে আমরা ক্ষমতায় আসলে ওল্ড পেনশন ফিরিয়ে আনবো। সেই হিসেবে তারা রাজ্যতে ক্ষমতায় আসে এবং রাজ্যগুলিতে ফিরিয়ে আনে ওল্ড পেনশন, যার ফলে বিজেপি সরকারের অনেক ক্ষতি হয়। তারা বুঝতে পেরে সেই পুরানো পেনশনটিকে ফিরিয়ে আনেন, কিন্তু তার নামকরণ আলাদা করা হয়। সেই পুরানো পেনশনটির নামকরণ করা হয় ইউনিফাইড পেনশন স্কিম। এই ইউনিফাইড পেনশন স্কিমের আমরা আর যে ওল্ড পেনশন, সেটার পার্থক্য করে নেব। দেখুন, এখানে যে ওল্ড পেনশন স্কিম, তাতে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস ফর এলিজিবিলিটি ইন পেনশন 10 ইয়ার্স। তাহলে আপনার যদি পেনশনের আওতায় আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে 10 বছর চাকরি করতে হবে। এটি পুরনো পেনশনে ছিল, পুরানো। এবার নতুন যে পেনশন এসেছে ইউনিফাইড পেনশন স্কিম, তাতেও আপনাকে 10 বছর কিন্তু মিনিমাম চাকরি করতে হবে। এরপরে এখানে দেখুন, ফুল পেনশন ইজ অ্যাপ্লিকেবল ফর কোয়ালিফাইং সার্ভিস অফ 20 ইয়ার্স ওর মোর। তাহলে আপনাকে যদি ফুল পেনশন পেতে হয়, ফুল পেনশন কাকে বলা হয়? আপনি রিটায়ারের সময় যে বেসিক পে তার 50% আপনি পেনশন পাবেন, সেটাকে বলা হয় ফুল পেনশন। সেই ফুল পেনশন যদি আপনাকে পেতে হয়, তাহলে কিন্তু 20 বছর চাকরি করতে হবে। এবার ইউনিফাইড পেনশন স্কিম, যেটা নতুন পেনশনে, সেখানে বলা হয়েছে 25 ইয়ার্স ওর মোর। তাহলে 25 ইয়ার্স ওর মোর, অর্থাৎ 25 বছর বা তার বেশি। তাহলে এখানে কিন্তু কর্মচারীদের 5 বছর লস হচ্ছে। এখানে যে আগের যে পুরানো পেনশন ছিল, তাতে 20 বছর হতে গেলেই ফুল পেনশন আপনি পেতেন, এখানে কিন্তু 25 বছর হতে গেলে আপনি ফুল পেনশন পাবেন। তাহলে এখানে আপনার লস, পুরোনো পেনশন থেকে নতুন যে পেনশন, তাতে আপনার লস। এরপরে ফর কোয়ালিফাইং সার্ভিস বিটুইন 10 ইয়ার অ্যান্ড 20 ইয়ার্স। পুরোনো পেনশনে কী ছিল? পুরানো পেনশনে ছিল যা আপনি যে 10 বছর থেকে 20 বছরের মাঝে, সেটা কিভাবে পাবেন? সেটা আপনি কতদিন চাকরি করছেন বাই আপনার 20 বছর গুণিত ফুল পেনশন, যে লাস্ট বেসিক পে 50%। তাহলে আপনি যদি 15 বছর চাকরি করেন বাই 20 গুণিত যদি আপনার ফুল পেনশন থাকে 20,000, তাহলে সেটাকে
ওইভাবে আপনি ক্যালকুলেশন করবেন। এক্ষেত্রে কিন্তু ফর কোয়ালিফাইং সার্ভিস বিটুইন 10 ইয়ার্স অ্যান্ড 25 ইয়ার্স, 20 বছর থেকে 25 বছর, এক্ষেত্রেও কিন্তু ওইভাবেই হবে। আপনি যতদিন চাকরি করছেন বাই 25 বছর গুণিত আপনার পেনশন, সেটা ভাগ করবেন। এরপরে ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন পুরানো যে পেনশন ছিল, পুরানো পেনশন, সেই পুরানো পেনশনে কিন্তু ফ্যামিলি পেনশন ছিল আপনার 30% অফ দ্য লাস্ট পে। তাহলে যে আপনার যে রিটায়ার করছেন, সেই রিটায়ার করার সময় আপনার যে বেসিক পে, সেই বেসিক পে 50% তো আপনি ফুল পেনশন পাচ্ছেন, সেই পেনশন কিন্তু আবার এখানে 30% বলা হয়েছে। এরপরে দেখুন নতুন যে পেনশন আছে ইউনিফাইড পেনশন স্কিম, তাতে ফ্যামিলি পেনশন ইজ 60% অফ দ্য লাস্ট পেনশন। তাহলে ফ্যামিলি পেনশন পাবে যা যে চাকরিজীবী যে পেনশন পাচ্ছেন, সেই পেনশন তার পরিবার, তার অবর্তমানে তার পরিবার কিন্তু সেই পেনশনের 60% পাবে। তাহলে মোটামুটি এখানে যে আপনার আগের যে পেনশন ছিল তাতে একটা সুরক্ষিত পেনশন ছিল, এখানেও সেই সুরক্ষিত পেনশন করা হয়েছে। এখান থেকে যে আপনার আগের পেনশনে কোনো আপনার যে টাকা কাটা হতো না, শুধু আপনার পিএফ হিসাবে 6% থাকবে। এখানেও কিন্তু আপনার কোনো টাকা কাটা হবে না, পিএফ হিসাবেই আপনার টাকা থাকবে। কিন্তু মাঝের যে এনপিএস, যে ন্যাশনাল পেনশন স্কিম, তাতে কিন্তু আপনার 12% টাকা কাটা হতো, এবং সেই টাকা আবার শেয়ার বাজারে যদি সেই শেয়ার ডুবে যায় তাহলে আপনি সেই লাভ্যাংশ পেতেন না। এরপরে যে মাঝের যে যারা আছেন, যারা আপনার 2004 থেকে আপনার 2025 পর্যন্ত যে নতুন যে ইউনিফাইড পেনশন স্কিম, সেটা আপনার 1/4/2025 লাগু হবে। তাহলে আপনার 2004-এর পর থেকে আপনার যে 2025 পর্যন্ত যারা আছেন তাদের তো এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, তারা কিন্তু সরাসরি এই ইউনিফাইড পেনশনে আসতে পারেন। তাহলে যে বকেয়া হিসাবে এরিয়ার পাবে, সেটা তাদের ইপিএফের সুদ হিসেবে হবে। আবার কেউ নাও আসতে পারে, কিন্তু আপনার যে এনপিএস, যে ন্যাশনাল পেনশন স্কিম, তার থেকে এটা সুরক্ষিত। তাহলে অর্থাৎ সবাই এই ইউনিফাইড পেনশন স্কিমে আসবে। এটা কেন্দ্র সরকার লাগু করেছেন এবং রাজ্যগুলিকেও বলেছেন। হ্যাঁ, যারা বিজেপি শাসিত রাজ্য যেমন মহারাষ্ট্রতে অলরেডি সেই দিনেই শুরু করে দিয়েছে, বাকি যে সকল রাজ্যগুলি আছে তারাকে চালু করতে বলেছে। এবং যারা অলরেডি ওল্ড পেনশন চালাচ্ছে, যেমন পশ্চিমবঙ্গে কিন্তু ওল্ড পেনশন চলছে, তাতে আপনার যে ওল্ড পেনশন আছে, যারা ইউনিফাইড পেনশনের থেকেও লাভদায়ক ওল্ড পেনশন। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।